আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিজয়িত কাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা বিজনেস টিপস সম্পর্কে আলোচনা করব, যে বিজনেস টিপসটা আপনি আপনার ব্যবসা অ্যাপ্লাই করলে আপনার ব্যবসাটা ছোট থেকে বড় হতে সাহায্য করবে। অর্থাৎ আপনি একটা ব্যবসাকে পরবর্তীতে বড় করতে চান, অর্থাৎ সাধারণ একজন ব্যবসায়ী না থেকে একজন উদ্যোক্তা বা একদম বড় ধরনের এন্টারপ্রেনার হতে চান, সেই ধরনের মনোভাব যাদের আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি, যে কিভাবে আপনার ব্যবসাটাকে পরিচালনা করলে আপনি ভবিষ্যতে আরো বড় উদ্যোক্তা বা বড় ব্যবসায়ী হতে পারেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, চলে আসি ইন্ট্রোর পরে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ধরুন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেখানে আপনি হয়তো একটা দোকান দিয়ে ব্যবসাটা শুরু করছেন। যে দোকানে আপনার আপনি একাই স্টাফ অথবা আপনার সাথে আরেকজন স্টাফ আছে, কিন্তু আপনার দোকানের মেইন কাজ হচ্ছে যে একটা অর্ডার ধরা এবং অর্ডারকে প্লেস করার পরে ডেলিভারি পর্যন্ত কয়েকটা ধাপ আছে। যেমন আমি যে ধরনের বিজনেস সাথে জড়িত সেটা স্টিল প্রোডাক্ট। অর্থাৎ এই ধরনের অর্ডারের ক্ষেত্রে কাস্টমার প্রথমে আমাকে অর্ডার করে, অর্ডার করার পরে আমি এইটা কাস্টমারকে প্রথমে এস্টিমেট দিই। এস্টিমেট হচ্ছে একটা প্রাইস, সে যে অর্ডার গুলো চেয়েছে সেটা কেজির অনুপাতে বা পিসের অনুপাতে টোটাল দামটা কত, সেটা আমি কাস্টমারকে জানাই। কাস্টমারকে জানানোর পরে কাস্টমার যখন অর্ডার কনফার্ম করে, অর্থাৎ পেমেন্ট করার মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে, অর্থাৎ কিছু অ্যাডভান্স দেওয়ার মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে, তখন আমি সেটা অর্ডার প্রসেসিং এর জন্য আরেকজনকে দায়িত্ব দিয়ে দিই। সেটা হচ্ছে কি কি আইটেম আমি তাকে দিচ্ছি, কি কি আইটেম অনুযায়ী তার যে যে সকল দাম নির্ধারণ করা হয়েছে, সেই দামগুলো আমি নির্ধারণ করে এস্টিমেট যেহেতু আগেই পাঠিয়ে দিয়েছি, এখন শুধু সেই প্রোডাক্ট গুলো রেডি করতে হবে। তো রেডি করার জন্য, অর্থাৎ এই রেডি প্রসেসটা করার জন্য আমি আরেকজনকে দায়িত্ব দিই। তার কাজ হচ্ছে পুরো প্রোডাক্ট গুলো, অর্থাৎ যে কাস্টমারের চাহিদা অনুযায়ী, কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সবগুলো প্রোডাক্ট এস্টিমেট অনুযায়ী রেডি করা। রেডি করার পরের ধাপটা কি, এটা ডেলিভারি দেওয়া। অর্থাৎ কাস্টমার থেকে আমি অ্যাডভান্স নিছি, প্রোডাক্ট রেডি করেছি এবং কাস্টমারটা ফাইনাল বিল সাবমিট করবো। প্রথমে এস্টিমেট সাবমিট করলাম, প্রোডাক্ট রেডি করার পর কাস্টমারকে ফাইনাল বিল সাবমিট করলাম। কাস্টমারের যদি পূর্বের কোনো বাকি থাকে, অর্থাৎ অ্যাডভান্স করার পরেও যদি কোনো পাওনা থাকে, সেক্ষেত্রে কাস্টমাররা পাঠিয়ে দিবে। অথবা সে সে যদি কোনো অ্যাডভান্স করে থাকে, যেটা হয়ে যাচ্ছে বিলের মধ্যে, অতিরিক্ত কোনো প্রোডাক্ট দেবো কিনা এটা কাস্টমারকে জানার পরে সেটা আমরা কমপ্লিট করবো। কমপ্লিট করার তৃতীয় ধাপে হচ্ছে এটা ডেলিভারি দেয়, এবং ডেলিভারি সেকশনের জন্য আরেকজনকে দায়িত্ব দেয়। ডেলিভারি সেকশন, সে শুধু ডেলিভারি ফাংশনটাই দেখবে, প্রোডাক্টটা ঠিকঠাক মতো কোথায় ডেলিভারি দিয়ে পৌঁছাইতে হবে, ঢাকার মধ্যে বা না ঢাকার বাইরে, বা কোনো ট্রান্সপোর্ট বা কুরিয়ারের মাধ্যমে এটা পৌঁছাইতে হবে, কোন কুরিয়ারে এটা দিতে হবে, সেই ধরনের কাজগুলো করে থাকে আরেকজন। তো এই যে আমি একটা ছোটখাটো ব্যবসা ঠিকঠাক মতো পরিচালনা করার জন্য আমি কিন্তু তিনটা পদ্ধতি অবলম্বন করছি বা তিনটা স্টেপ অবলম্বন করছি। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে, একজন অর্ডার নিবে, শুধুমাত্র কাস্টমারের সাথে ডিলিংস করবে, কথা বলবে, কাস্টমারের চাহিদা বুঝবে বা কাস্টমার থেকে ফিডব্যাক নেবে, সমস্যা সুবিধা অসুবিধা গুলো দেখবে। আর দ্বিতীয় জন হচ্ছে, সে শুধুমাত্র প্রসেস করবে। প্রসেস করার পরে তৃতীয় ব্যক্তি যে শুধু ডেলিভারি করবে। এখন যদি এই সবগুলো কাজ আপনি করতে চান, তাহলে কিন্তু আপনি না পারবেন কাস্টমার ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে, কাস্টমার থেকে ফিডব্যাক নিতে বা কাস্টমার রেসপন্সটা ঠিকঠাক মতো করতে পারবেন। আর এটা যদি আপনি নিজে রেডি করতে চান, তাহলে ওই রেসপন্স করতে পারবেন না, বা রেসপন্স যদি ঠিকঠাক মতো করতে চান, রেডি করতে পারবে না। আর দুইটাও যদি করতে সক্ষম হন, যে রেডি করবেন এবং অর্ডার গোছাবেন বা কাস্টমার রেসপন্সও করবেন, তৃতীয় কাজটি আপনি করতে পারবেন, সেটা হচ্ছে ঠিকঠাক মতো ডেলিভারি দিতে পারবেন না। এখন আপনি যদি মনে করেন যে আমি সব একাই করব, কিন্তু আপনি যখন অনুপস্থিত থাকবেন, তখন দেখবেন যে আপনার অনুপস্থিতিতে এই কাজগুলো হচ্ছে না। তার মানে কি দাঁড়ায়, যে আপনি জাস্ট আপনার বিজনেস টিকে আছে আপনার একটা জবের কারণে। জব মানে কেমন, যে আপনি জাস্ট আছেন জন্য এই ব্যবসাটা চলতেছে, তার মানে আপনি এখানে চাকরির মতো আপনি করতেছেন, এটা কিন্তু চলতেছে, না করতেছেন এটা স্টপ হয়ে গেছে। কিন্তু আপনি যদি এই যে প্রসেস গুলো করার জন্য যে তিনটা স্টেপ আলাদা আলাদা ভাবে করে রাখা, এই রাখাটা যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনি অর্ডার নেওয়ার জন্য একটা লোক, বা আপনি নিজে এটা করতে পারেন, আপনি অর্ডার গুলো যেখানেই থাকেন নিতে পারতেছেন। অর্ডার প্রসেস করার জন্য আরেকজনকে দায়িত্ব দিয়ে রাখছেন, যে অর্ডার গুলো প্রসেস করছে। এবং তৃতীয় ব্যক্তি, যে ও শুধু ডেলিভারি নিয়ে ব্যস্ত আছে, সে শুধু ডেলিভারি দিচ্ছে। এইভাবে যদি আগাইতে পারেন, তাইলে কিন্তু আপনার বিজনেসটা খুব দ্রুত বর্ধন বর্ধন হবে। আর যদি নিজেই নিজের বস শুরু হতে চান না, অর্থাৎ আপনি আপনি কাউকে কোনো কাজ দিবেন না, আপনি নিজের কাজ নিজে করবেন, তাহলে এটা জাস্ট আপনার একটা চাকরি, আপনার পার্সোনাল চাকরি, যেখানে আপনি জাস্ট আপনার বস, ঠিক আছে, কিন্তু আপনি যদি আজকে যদি ঠিকঠাক মতো কোনো কাজ না করেন, আপনার ইনকাম বন্ধ। কিন্তু আপনি যদি এখানে তৃতীয় তিনটা স্টেপ ফলো করার মাধ্যমে তিনজন ব্যক্তিকে আপনি তার উপার্জনের একটা রাস্তা খুলে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসাও বৃদ্ধি পাবে, আপনি একজন উদ্যোক্তা হওয়ার মনোভাবে পরবর্তীতে চলে যাবেন।
এখন এই ৩টা স্টেপে শুধু একটা আপনি দায়িত্ব পালন করতে পারবেন। সেটা করতে পারেন বা অন্য কাউকে দিয়েও করাতে পারেন। সেটা হচ্ছে মার্কেটিং প্লাস কাস্টমার রেসপন্স বা অর্ডার ম্যানেজমেন্ট। অর্থাৎ কাস্টমার থেকে আপনি অর্ডার নিতে পারেন বা মার্কেটিং করতে পারেন। এই কাজটা আপনি করতে পারেন এবং অর্ডার প্রসেসিং অর্থাৎ আপনার যে অর্ডার রেডি করা বা ক্যাটাগরি রিকোয়ারমেন্ট অনুযায়ী অর্ডার রেডি করা এবং ডেলিভারি দেয়, এটা ২ টা আলাদা ফাংশন করে ফেলতে পারেন। এখন আপনি যদি শুধু তদারকি করে অর্ডার নেওয়ার জন্য একজন লোক রাখতে পারেন এবং ডেলিভারি অর্ডার প্রসেসিং এর জন্য একটা লোক রাখতে পারেন, ডেলিভারির জন্য আরেকটা ফাংশন করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা লাভ। কি জন্য? এটা করলে আপনি একসাথে অনেকগুলো কাজ করছেন আলাদা, আলাদা মানুষ দিয়ে এবং আপনি বেশি কাজ করতে পারবেন। আর এইটা করার মাধ্যমে কিন্তু আপনার ব্যবসায় একটা গতি বাড়বে। আপনি যখন না থাকবেন তাও কিন্তু আপনার ব্যবসা চলতে থাকবে, আপনার ইনকাম আসতে থাকবে। আবার আপনার ব্যবসার মাধ্যমে আরো ২-৪ জনের ইনকাম সোর্স আল্লাহ এখানে তৈরি করে দিবে। তো এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার ব্যবসা বড় হবে। আমি এই সিস্টেম ফলো করি। এখানে হয়তো ১ম দিকে ইনকামটা আপনার কম দেখাবে। কারণ এখানে সবাইকে ম্যানেজ করে বা সবাইকে ইনকাম দিতে গিয়ে আপনার প্রফিটটা কম হবে। কিন্তু এটা লং টার্মে এটা কিন্তু আপনার জন্য সুবিধা। যখন ব্যবসাটা বড় হবে তখন কিন্তু আপনার জন্য এটা সুবিধা হবে এই পরিচালনার ক্ষেত্রে। যখন আরো বেশি বড় হবে শুধু এই লোকবলগুলো বাড়াইতে থাকবেন। একজনের জায়গায় ২ জন, ২ জনের জায়গায় ৩ জন এভাবে করতে থাকবেন। তো এইটা করলে হবে কি আপনার ব্যবসাটা খুব দ্রুত বর্ধন হবে, আপনার পরিচিতিটা বাড়বে, আপনি একজন উদ্যোক্তা একদম বড় ধরনের এন্টারপ্রেনিউর হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন। তো আজকের ভিডিওটি হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকেই বলতে পারে না আমার ব্যবসা আমি যদি অন্য কাউকে দিয়ে করাবো না, আমি নিজেই করবো বা নিজের বস নিজে হবে, সেটা করতে পারেন। কিন্তু ভবিষ্যতে ব্যবসা বড় করার জন্য অথবা আপনি একজন উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আমি নিজে এটা করি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের সবাইকে সবাই জানাতে পারেন আমাকে কমেন্ট করে, অথবা অন্য কোনো যে কোনো বিষয়ে আপনাকে আমাকে প্রশ্ন করতে পারেন, সেটা আমি উত্তর দেবো। আমার সাথে সরাসরি কথা বলতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখানে যোগাযোগ করতে পারেন। অথবা আমার সাথে যে কোনো ভাবে দেখাও করে আপনার সাথে যে কোনো বিজনেস নিয়ে আলোচনা করতে পারেন, কারণ আমি বিজনেস নিজে করি এবং আপনাদেরকে করতে উৎসাহ জানাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।